ঈদ মানেই নতুন জামা কাপড় আর সেমাই না, ঈদ হলেই শুরু হয়ে যায় বাংলাদেশ চলচ্চিত্রে বিশ্বকাপ। এ আপনি কি বলছেন? হ্যালো বন্ধুরা, আজকের আউলা জাউলায় আপনাকে স্বাগতম। আজকের আউলা জাউলায় এই ঈদে মুক্তি পাবে এমন কয়েকটা মুভি নিয়েই আলোচনা সমালোচনা করব। কোন মুভিটার হাইপ কেমন এটা নিয়ে আলোচনা সমালোচনা করব। ঠিক আছে। বাংলাদেশে এমনিই পর্যাপ্ত হল নেই, আর ঈদ আসলেই মুভি মুক্তি দেওয়ার জন্য হিড়িক লেগে যায়। তো যাই হোক, এই ঈদে মুক্তি পাবে এমন 6টা মুভি নিয়েই আজকে আলোচনা করব। তো বন্ধুরা চলেন শুরু করে দেই মুভি বাস আমিরের আউলা ঝাউলা। চলো। ঈদে মুক্তি প্রতীক্ষিত মুভির মধ্যে 6 নম্বরে আমি রেখেছি পিনিক মুভিটা। পিনিক মুভিতে অভিনয় করেছে বুবলি, আদরাজাত, আলিরাজ। এই মুভিটা সাইকো থ্রিলার মুভি। বুবলি এই মুভিতে টিজারে যে ঝলক দেখিয়েছে এটা যদি মুভিতে দেখাতে পারে, আর আলিরাজ স্যার যে ভয়েস দিয়েছে এইটা যদি মুভিতে দেখাতে পারে, আর মুভি রিলিজ হওয়ার পর যদি পজিটিভ রিভিউ আসে, তাহলে মুভিটা ভালো ব্যবসা করতে পারে, আশা রাখা যায়। 5 নম্বরে আমি রেখেছি রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার মুভিটা। এই মুভিতেও বুবলি আছে। এই মুভিটা নারী কেন্দ্রিক মুভি। বাংলাদেশে নারী কেন্দ্রিক মুভি মুক্তি দেওয়া মানে একটু রিস্কি, কিন্তু ভাই পরিচালক কিন্তু রায়হান রাফি, আর টিজারে কিন্তু অন্যরকম একটা হাইপ উঠেছে। কারণ হলো টিজার দেখে সবাই প্রশংসা করছে। আর রায়হান রাফি যেহেতু পরিচালক, এই মুভি একটা কিছু করে ফেলতে পারে, আশা রাখা যায়। আমিও আশা করি এই মুভিটা একটা কিছু করে ফেলুক, কারণ বাংলাদেশের নারী কেন্দ্রিক মুভিগুলো কম রিলিজ হয় বা এই ধরনের রিস্ক কেউ নিতে চায় না। রায়হান রাফি যেহেতু এই রিস্কটা নিয়েছে, আর রায়হান রাফি পরিচালক মানে গল্প স্ট্রং হবে, আর রায়হান রাফির যে কারিশমা আছে সে কারিশমাটা তো দেখাবেই। তো রায়হান রাফির উপর ভরসা করাই যায়। রায়হান রাফির উপর ভরসা করা মানে প্রেসার কুকারের উপর ভরসা করা। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। ঈদে মুক্তি প্রতীক্ষিত মুভির 4 নম্বরে আমি রেখেছি সিহাম আহমেদ অভিনীত রাক্ষস মুভিটা। রাক্ষস মুভির ট্রেলারটা কিন্তু সেই হয়েছে। অনেকে কপি কপি বলতেছে, কিন্তু কপি কপি বললেও এই মুভির ট্রেলারটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছুই ভালো লেগেছে। আর এই মুভির পরিচালক মেহেদী হাসান হৃদয়, যে কিনা বরবাদ মুভি দিয়ে একদম রেকর্ড করে ফেলেছে। মেহেদী হাসান হৃদয় বরবাদ মুভিতে অ্যাকশন ভায়োলেন্স দিয়ে সাধারণ একটা গল্পকেও অসাধারণ বানিয়েছেন। ঠিক তেমনই হতে যাচ্ছে এই রাক্ষস মুভিটাও। রাক্ষস মুভিটাও বরবাদ মুভির মতো সেই একই দাসের গল্প হবে, ট্রেলার দেখে এটা আন্দাজ করা যায়। বর্তমান সময়ে মানুষ অ্যাকশন ভায়োলেন্স দেখতে অনেক পছন্দ করে মুভিতে, তাই আমি মনে করি রাক্ষস মুভিটা এ বছরের অন্যতম সেরা একটা মুভি হতে চলেছে। ঈদে মুক্তি প্রতীক্ষিত 3 নম্বরে যে মুভিটা আমি রেখেছি সেটা হলো দম। দম মুভির টিজারে যে সিনেমাটিগ্রাফি দেখানো হয়েছে, যে ভিজুয়াল দেখানো হয়েছে, বাইরে বাই বাংলাদেশে ইতিপূর্বে এই ধরনের সিনেমাটিগ্রাফি দেখাতে পেরেছে কিনা আমার জানা নাই। আফরান নিশু শুরু থেকেই মানে সুরঙ্গ থেকেই শাকিব খানের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু করেই আসতেছে। না না, কাজটা ঠিক হয়নি। না 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 না, এটা সিনেমার প্রতিযোগিতা। এই ধরনের মধুর প্রতিযোগিতা যতদিন বাংলাদেশ চলচ্চিত্রে থাকবে ততদিন বাংলাদেশ চলচ্চিত্র সামনের দিকে এগিয়ে যাবে। এই প্রতিযোগিতাকে আমরা কেউ নেগেটিভ ভাবে নেব না। আর এই মুভিতে মানে টিজারের শেষে যে ডায়লগটা দিয়েছে, এই ডায়লগে যে বোঝা যাচ্ছে যে এই মুভি দেখতে গেলে দম শক্ত করেই দেখতে হবে, দম একদম দম আটকে দেবে, এটা আশা রাখাই যায়। আমি মরতেছি না। ঈদে মুক্তি প্রতীক্ষিত মুভির মধ্যে আমি 2 নম্বরে রেখেছি শাকিব খান আমাদের মেগাস্টারের প্রিন্স মুভিটা। প্রিন্স মুভির টিজারে আমাদের হতাশ করেছে, কিন্তু ভাই যতই হতাশ করুক না কেন, এখানে মেগাস্টার শাকিব খান আছে। মেগাস্টার শাকিব খান মানেই ইন্ডাস্ট্রি হিট। মেগাস্টার শাকিব খানের কোনো টিজার, ট্রেইলার, পোস্টার
কোনো কিছু না দিয়েও যদি শুধু বলা হয় আগামীকাল শাকিব খানের মুভি রিলিজ হতে যাচ্ছে, তারপরেও মুভি হিট হয়ে যাবে, এটা মানতে হবে। কারণ বাংলাদেশ বা প্রবাসী যারাই আছে না কেন, আমাদের পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী দেশ ইন্ডিয়া, সব জায়গায় শাকিব খানের শক্ত একটা ফ্যান বেস আছে। তারা শাকিব খানের মুভিকে দেখবেই দেখবে এবং হিট করে তারপর ছাড়বে। তো শাকিব খানের উপর, এটা নামের উপর ভরসা করা যায়, শাকিব খান নামের উপর ছবি হিট করাবে। হ্যাঁ, কিন্তু ভাই, যাই কিছু হয়ে যাক, মুভিতে বিএফএক্স দুর্বল ছিল, শাকিব খানের অ্যাক্টিং বা শাকিব খানের ডায়লগ কিন্তু দুর্বল ছিল না। যদি বিএফএক্স এর কাজ করে তাহলে মুভিটা ভালো হবে, এটা মানা যায়। আর এই মুভিটা ঢাকার একটা আন্ডার ওয়ার্ল্ডকে ঘিরেই করা হয়েছে। এই মুভিটা কিন্তু অ্যাকশনধর্মী একটা মুভি, যা মানুষ দেখতে পছন্দ করে। আর শাকিব খান, ভাই কি বলবো, শাকিব খান মানেই হিট। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। ঈদে মুক্তি প্রতীক্ষিত মুভির 1 নম্বরে আমি রেখেছি বনলতা এক্সপ্রেসকে। বনলতা এক্সপ্রেস এই মুভিটাকে 1 নম্বরে রাখার কয়েকটা কারণ। কারণ নাম্বার 1, এই মুভিতে যোগ হয়েছে ম্যাজিক ম্যান হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনেই বানানো হয়েছে এই বনলতা এক্সপ্রেস মুভিটা। 2 নাম্বার কারণ, যেদিন থেকে ওনারা জানিয়েছে বনলতা এক্সপ্রেস মুভিটা আসতেছে, সেদিন থেকেই ওনাদের প্রমোশনটা ধীরে ধীরে খুব ভালো ছিল। ওনারা পোস্টার দিয়েছে, ওনারা ফার্স্ট লুক দিয়েছে, ওনারা টিজার দিয়েছে, ওনারা ট্রেইলার দিয়েছে। 3 নাম্বার যে কারণ, এই মুভিতে অনেক বড় বড় অভিনেতারা রয়েছে, যারা একজনই একটা মুভিকে হিট করাতে পারে। আর এখানে অনেক বড় বড় কয়েকজন অভিনেতাই রয়েছে, যাদের কথা না বললেই না। চঞ্চল চৌধুরী, চঞ্চল চৌধুরী কী ধরনের অভিনেতা সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। উনি একাই মুভিকে টেনে নিয়ে যেতে পারেন। 2 নম্বরে হলো মোশাররফ করিম। মোশাররফ করিম যে কোন ধরনের অভিনেতা এটা তো আপনারা জানেনই। উনি কমেডি এবং সিরিয়াস রোলেও অমায়িক অভিনয় করে। এই এক মোশাররফ করিম একটা মুভিকে টেনে নিয়ে যেতে পারে। 2টা শক্তি যোগ হয়েছে। তারপর আছে শরীফুল রাজ। শরীফুল রাজ উনি বর্তমান সময়ের একটা অন্য ধরনের অভিনেতা। আর শরীফুল রাজের লুকটা আশ্চর্য লেগেছে। এই ধরনের ক্লিন শেভে শরীফুল রাজকে ইতিপূর্বে আপনারা বা আমি কেউ দেখেছি বলে মনে হয় না। তারপর এই মুভিতে আছে শ্যামল মাওলা, আছে মমো আপু, আছে বাঁধন আপু, আছে ইফতেকার দিনার, তারপর সাবিলা নূর আছে। এই মুভিতে নাই কে আর কি নাই, এই মুভিটা এই বছর উৎসবের মতো ফাটিয়ে দেবে। এই মুভিটা এই জন্যই আমি 1 নম্বরে রেখেছি। আর এই মুভির প্রমোশন, টিজার, ট্রেলার আমার কাছে সব কিছুই ভালো লেগেছে। আর এই ধরনের মুভি বাংলাদেশে এখন চলবেও। উৎসব যখন চলেছে, মানে এক কথায় বলতে গেলে আরেকটা উৎসব আমরা পেতে যাচ্ছি। এক কাজ কর, তুই গু খা। নো, তাজা গু না, 3 দিনের বাসি গু খাবি। এখন একটা আফসোসের কথা বলি, বলো। ঈদে এই ধরনের ভালো মুভিগুলা মুক্তি দেয় বা এইভাবে হিরিক লেগে যায়। বাংলাদেশে হলের সংখ্যা কম, এই মুভিগুলা শুধু ঈদে মুক্তি দেওয়ার জন্যই পাগল হয়ে যায়। আমি বলি কি, এই মুভিগুলো অন্যান্য মাসে, মানে ঈদ ছাড়া যদি একটা করে মুভিও মাসে রিলিজ হয়, বাংলাদেশ চলচ্চিত্রের অবস্থা ঘুরে যাবে। মানুষ ঈদ ছাড়াও আলাদাভাবে একটা সময় বের করবে মুভি দেখার জন্য। তো বন্ধুরা, আপনাদের কাছে কোন মুভিটা, মানে কোন মুভির টিজার ট্রেলার ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনি সবার প্রথম কোন মুভিটা দেখতে যাবেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।